এটা বিশালগড় বাজার দেখতে পাচ্ছ। গতকালকে কিন্তু এটা জলে ডুবে গিয়েছিল, জলে একদম জলমগ্ন ছিল জায়গাটা, বিশালগড় বাজার। এই যে দেখতে পাচ্ছি সবগুলো জায়গা কিন্তু জলে ভর্তি ছিল, জলে পরিপূর্ণ ছিল এই জায়গাগুলি। আর এই যে দেখতে পাচ্ছ বিশালগড় থানা, আর আগে পার হয়ে এসেছি যে বিশালগড় ফায়ার সার্ভিস। বিশালগড় থানার মধ্যে তো এখনো জল রয়েছে অল্প পরিমাণে, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হলো বিশালগড় যে কালীবাড়ি রয়েছে, সেই কালীবাড়ির জায়গাটা। কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, ভীষণ খুব খারাপ অবস্থা। প্রচণ্ড কাদায় পরিপূর্ণ হয়ে গিয়েছে রাস্তায়, খুব সাবধান। খুব খারাপ অবস্থা জায়গাগুলি দেখতে পাচ্ছি, ভেঙে গেছে জলে। খুব খারাপ অবস্থা। এখন তোমাদের যে বিশালগড় যে বাইপাসটা রয়েছে সেটা দেখাবো। এর আগে যে নামার বাজার স্থিত বা রঘুনাথপুরের যে বিভিন্ন দৃশ্যগুলি আছে সেটা দেখিয়ে দিই, যতটুকু যাওয়া যায়। জল থাকলে তো যেতে পারবো না, তাই সঙ্গে থাকবে, তুমি একটা লাইভ আপডেট পেয়ে যাচ্ছ। চলো, এটা যে তরুণ সংঘ নামার বাজার যে রাস্তাটা রয়েছে এদিক দিয়ে সামনে একটু যাব, তারপর আবার রিটার্ন হয়ে বাইপাসের দৃশ্যগুলো তোমাদের দেখিয়ে দেব। দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম লেগে গেছে, অফিস টাইম, তারপর আবার রাস্তাঘাট ভালো না। এদিক দিয়ে গেলে এদিকে জলের জন্য বন্ধ। আগের থেকে তো অনেকটা বেটার, অনেকটা বেটার। এগুলো জলমগ্ন ছিল, এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছ তোমরা, এগুলি কিন্তু জলের নিচে ছিল, ডুবে গিয়েছিল রাস্তাঘাটগুলি। কি অবস্থা হয়েছে দেখো দোকানপাট এবং রাস্তাঘাটগুলি। সামনে আরেকটু জায়গা দেখিয়ে দিই, তোমরা যদি এদিক দিয়ে আসো বা ভাবছো এদিকে যাবে তাহলে যেতে পারবে কিনা, সেই দৃশ্যগুলি দেখানোর জন্যই। সবাই দেখতে পাচ্ছ ঘুরে ফিরে এই মুহূর্তটা আনন্দও নিচ্ছে। তবে আমি বলবো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সেটা আনন্দের, কিছু ক্ষেত্রে কিন্তু অনেকটা অংশে কিন্তু এটা দুঃখের বিষয়। এটা বন্যার পরিস্থিতির কারণে কিন্তু অনেক অনেক মানুষ গৃহহীন হয়েছেন, বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে, এবং খাবার মানে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তোমরা বুঝতে পারছো বন্যার ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। খুবই খারাপ পরিস্থিতি বলতে পারি। আর এখানে রামচন্দ্র দেবের যে সেবাশ্রমটা আছে এতটুকু পর্যন্ত যাব, গিয়ে ব্যাক করব, তারপর তোমাদের আবার নিয়ে যাব যে জায়গাটা আছে বিশালগড় বাইপাস সংলগ্ন বিভিন্ন জায়গাগুলি রয়েছে সেদিকে যাব। দেখতে পাচ্ছ এটা যে ডান দিকে যে রাস্তা গিয়েছে এদিকে, এটা হলো বিশালগড়ে যে রেল স্টেশন রয়েছে সেদিকে রাস্তা। আর যাব না, এদিকে মোটামুটি জল নেমে গেছে, তাই এখান থেকে ব্যাক করে নেব। এখন চলে যাবো ওই যে বিশালগড় বাইপাস, সেটা দেখাবো তোমাদের। আকাশটা কিন্তু এখনো মেঘলা, তোমরা দেখতে পাচ্ছ মেঘলা। ঠাকুরের কাছে প্রার্থনা করছি আর যেন বৃষ্টি না হয়। আর এরকম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, মানে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সবার জন্যই বলছি, একদম ভালো লাগছে না। আর আজকে এই যে মোটো ব্লগটা করছি, এই মোটো ব্লগে তোমাদের যে বিভিন্ন জায়গাগুলো দেখাচ্ছি, দেখানোর একটাই উদ্দেশ্য। তোমরা যদি ভাবছো যে কেউ বিশালগড় দিয়ে এই রোডে দিয়ে যাবে বা আসবে এখানে, সেই কারণে এই জায়গাগুলো তুলে ধরা। আমি চাইছি যেন তোমরা এসে সেই বিপদের সম্মুখীন তোমাদের না হতে হয়, তার জন্য তোমাদের আগে থেকে আমি ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি।
এখন কিন্তু বৃষ্টির কথা বলতে বলতে হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে। তো ভালো লাগে না বৃষ্টির জন্য। আর একটু জায়গায় রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিতে পারলে মোটামুটি যাক সবটা ইনফরমেশন দিতে পারলাম তোমাদের। অনেকটা রিল্যাক্সেশন আসবে আমার, কারণ জল ছিল তখন দেখিয়েছি, এখন জল কমে যাচ্ছে সেটাও দেখানো প্রয়োজন। দেখো আবার ব্যাক করে এখান থেকে চলে আসলাম, এখন বাইপাসের দিকে যাব। এখন যে বিশালগড় বাইপাসটা রয়েছে সেদিকে যাব। জল অনেকটা বিপদসীমার নিচে চলে গেছে, অনেকটাই নদীর জল দেখতে পাচ্ছ। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা বিশালগড় মোটর স্ট্যান্ডের খুব কাছেই যে বিশালগড় সৎসঙ্গ কেন্দ্র রয়েছে অনুকূল ঠাকুরের, শ্রী শ্রী অনুকূল চন্দ্রদেবের, সেখানটা অনেকটা কাছে, এখানে অনেক কাছে, অনেকটা কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ। এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, চাইছি বৃষ্টিটা কম থাকতে থাকতে তোমাদের দেখিয়ে দিই। বৃষ্টি পড়ছে, সাইড হয়ে যেতে হবে, নাহলে ভিজতে হবে। দেখতে পাচ্ছ বিশালগড় বাইপাসের যে জায়গাটা, বৃষ্টি পড়ছে তারপরও আর একটু সময় দেখি। এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ ধরে সবাই ব্যস্ত। দেখো কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে এই জায়গাটা, আজকে আবার দেখাচ্ছি। এবং এখানে একটু দাঁড়াতে হবে কারণ বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে আবার বাকি অংশটা কন্টিনিউ করবো। বৃষ্টি পড়ছে এখানে, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ যে বিশালগড় যে রাউতখোলা জায়গাটা সেটা, সেই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা লাইভ আপডেট দেখছো তোমরা। মানে গতকালকে দিয়েছিলাম, তারপর আজকে আবার চলে আসলাম তোমাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য, জল কী পরিমাণে কমেছে সেই তথ্যটা দেওয়ার জন্য। তোমাদের সঙ্গে থাকবে। দেখতে পাচ্ছ এখনও এখানে অনেক জল জমে আছে, তবে রাস্তায় নেই। তোমরা যদি ভাবছো যে এদিক দিয়ে যাবে, যেতে পারবে। আগের থেকে অনেকটা বেটার বলতে পারি, আগের থেকে অনেকটা বেটার। একটা সাইডে তারপর রেনকোটটা পরে যেতে হবে, বেশি বৃষ্টি পড়ছে। দেখো এখানে অনেকেই মাছ ধরে ব্যস্ত, কালকে দেখেছিলাম এখানে জল, আজকে জল কমার ফলে অনেকই মাছ ধরছে। দেখো
দেখো অনেকে এখানে মাছ ধরছে, দেখো সাইডেও দাঁড়িয়ে। তোমাদের আবারও বলছি, আজকে এই মোটো ব্লগটা যাদের ভালো লাগবে তোমরা অবশ্যই এটাকে শেয়ার করে দেবে, এবং তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো সবাই। চলো।